শুরু থেকে ছিল না। এখন মানে একাত্মতা ঘোষণা করেছে বা একটা ঘোষণা আসার কথা আজকে। লাস্টে পর্যন্ত আমি নিউজটা দেখিনি আসলে কি মানে কি বলেছে। এটা একটি বিষয় এবং আমি যতটুকু মেইন স্ট্রিমে ২-১ জন টেলিভিশনের সাথে আমার সাংবাদিকদের সাথে যোগাযোগ আছে। তারা বলছে যে শেখ হাসিনা যেভাবে হোক এটার আ মানে হ্যান্ডেল করবে এবং সিচুয়েশন ২-১ দিনের মধ্যেই ঠিক করে ফেলবে। তো সেরকম কোনো আভাস আপনি দেখেন কিনা? বা হলে সেটা কি হবে? মানে পরবর্তী সিচুয়েশন বা কি হতে পারে? আপনার মাইক্রোফোনটা অন করে নিতে হবে। আপনার প্রথম যে প্রশ্নটি যে বিএনপিকে দায়ী করা হচ্ছে, একটি অরাজনৈতিক দাবি নিয়ে বাংলাদেশের সকল ছাত্ররা যখন মাঠে নেমেছে এবং মাঠে নেমে সরকারকে নৈতিকভাবে এবং শক্তির দিক থেকেও যদি বলি রাজপথে পুরোপুরি পরাজিত করে পর্যদস্ত করে ফেলেছে, এই মুহূর্তে বিএনপির মানে বিষয়টাকে নিয়ে এসে তারা আগেই চেষ্টা করেছিল এটাকে একটি রাজনৈতিক লেভেল লাগিয়ে তাদের হীন চরিত্রকে প্রকাশিত করে ফায়দা লোটার এবং বিষয়টিকে বিতর্কিত করার বা রাজনৈতিক লেভেল দেওয়ার। কিন্তু সেটা কিন্তু জাতি বা সাধারণ ছাত্ররা গ্রহণ করে নাই। বাট বিএনপির জায়গা থেকে, এটা শুধু বিএনপির জায়গা না, যে কোনো মানুষ, বাংলাদেশের যারা নাগরিক, এই ঘটনায় ছাত্রদের পক্ষে তাদের একটি অংশগ্রহণ এবং সহযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। আজকের বিএনপি বর্তমান এই প্রেক্ষাপট বিবেচনা করে আনুষ্ঠানিকভাবে ছাত্রদের সঙ্গে একাত্মতা করেছে, এর আগেও করেছে, আজকের এক দফা দাবিতে ছাত্রদের সাথে একাত্মতা করেছে। আপনি যদি প্রেস নোটটা দেখেন যে শেখ হাসিনার বিপরীতে এক দফা কি, যে শেখ হাসিনার পদত্যাগ, এর বাইরে আর কোনো নেই। একটু আগে আমাদের লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ ভাই, আমি যদি ভুল না করি, আমার মনে হয় মুস্তাফিজ ভাইয়ের এসটা বোধহয়, হ্যাঁ এটা বোধহয় একটু অমিট হয়েছে, অথবা এটা হয় নাই, যার কারণে ওই এসটা বোধহয় হয়েছে। আমি মানে আমার কাছে মনে হচ্ছে, আদারওয়াইজ ভুল উচ্চারণ করে ফেলতাম। ঠিক আছে, মুস্তাফিজ, হ্যাঁ। সো মুস্তাফিজ ভাই যে কথাটা বলেছেন যে এটা একটা জনযুদ্ধ, এখন কিন্তু আন্দোলনটা স্বাভাবিক নাই। একদিকে হাসিনা, অন্যদিকে গোটা বাংলাদেশ। একদিকে হাসিনা এবং হাসিনার 1 মিলিয়ন মানুষ সুবিধাভোগী, আর পুরো 18 কোটি মানুষ আর একদিকে। তো এখানে বিএনপি, জামায়াত ইসলাম, জাতীয় পার্টি, ইসলামিক দল, বাম দল, এইগুলোকে করে সরকার পার পাবে বলে আমি মনে করি না। এখন বাংলাদেশ 1971 সালের 25শে মার্চের পরে পুরো বাংলাদেশ একটা প্ল্যাটফর্মে চলে এসেছিল। তৎকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জায়গা থেকে সে রোল প্লে করেছে, স্বাধীনতা ঘোষণা করেছে। যেহেতু কোনো সরকার ছিল না, তিনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেই স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তো এখন বর্তমান সময়ে ছাত্ররা যেহেতু এই আন্দোলনকে এগিয়ে নিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই ছাত্রদের আন্দোলনকে চূড়ান্ত দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে বিএনপিকে নির্দেশনা দিয়েছেন, এবং বিএনপির সমস্ত বাংলাদেশের নেতা কর্মীরা ছাত্রদের পাশে আজ সর্বাত্মকভাবে দাঁড়িয়ে আছে এবং ছাত্রদের জন্য যে কোনো প্রকার সহযোগিতা নিয়ে তারা সর্বোত্তভাবে থাকবে। আর শেখ হাসিনার বিষয়ে আমি আপনাকে একটা কথা বলতে চাই, বা আর্মি, এই যে বর্তমান সময়ে যে এমার্জেন্সি জারি হয়েছে আর্মির বিষয়ে, যে আর্মি চিফের কাছে দু একটা কোশ্চেন মুস্তাফিজ ভাই বলেছেন, লেফটেন্যান্ট কর্নেল, তারপর আমাদের সিদ্দিক ভাই বলেছেন। সিদ্দিক ভাই আমার আসলে অনেক ঘনিষ্ঠ বড় ভাই, মুস্তাফিজ ভাইয়ের সাথে আজকের আমার পরিচয় হলো। সো আমি তাদের মাধ্যমে, তাদের এই সিনিয়র কলিগ বা কলিগ যারা আছে সাবেক, তাদেরকে আমি বলতে চাই যে কত মানুষ বাংলাদেশের কতজন মানুষকে গুলি করে হত্যা করার পরে বাংলাদেশ সেনাবাহিনী মনে করবে ইনাফ ইজ এনাফ, অথবা বাংলাদেশ সেনাবাহিনী কি এইটাকে অ্যালাউ করবে সারা বাংলাদেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশকে একটা স্বৈরতন্ত্রের বা রামরাজত্ব কায়েম করতে
বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনাকে আর কতটুকু এলাও করবে, এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে নিশ্চয়ই এই তথ্য আছে যে পাকিস্তান শাসনামলে রাজপথে কতজন মানুষ রাজনৈতিক দাবিতে নিহত হয়েছিল। আর শেখ হাসিনার সময়, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হাসিনা? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি যে শেখ হাসিনার আমলে বাংলাদেশে কতজন ছাত্র বা বাংলাদেশের নাগরিক দাবি আদায়ের কথা বলতে গিয়ে নিহত হয়েছে, শহীদ হয়েছে। এবং আরো একটা বিষয়, বাংলাদেশ সেনাবাহিনীর নিশ্চয়ই এটা তাদের নলেজে আছে, তারা খুবই ইনফরমেটিভ, তাদের ডাটা উইং আছে, যে বাংলাদেশের 26 লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে। আগামীতে ইন্ডিয়ানরা বাংলাদেশে কাজ করতে পারবে কি পারবে না, এবং সেই কাজের ব্যাপারে সুনির্দিষ্ট বিধি নিষেধ বাংলাদেশে থাকা উচিত কি উচিত না। কারণ এই কোটা একটা বিষয় এসেছে, এখন পুরো রাষ্ট্রটাকেই সংস্কার করা দরকার, আমাদের বৈদেশিক নীতি সংস্কার করা দরকার, আমাদের যে দুর্নীতির যে অবস্থা বাংলাদেশে, যত টাকা বিদেশে চলে গেছে এই সরকারের আমলে, এগুলো ফেরত আনা দরকার। এভাবে প্রত্যেকটা সেক্টরে সংস্কার দরকার। সেই সংস্কার আসলে এখন এই গুরু দায়িত্বটা দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর নেয়ার সুযোগ হয়েছে। সেই নেয়ার সুযোগটা যদি তারা গ্রহণ করে, জাতি তাহলে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। না হলে স্বাভাবিক যে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ইতিহাসের কাঠ গোড়ায় তাদেরকেও দাঁড়াতে হবে, এবং সেক্ষেত্রে ইতিহাস তাদের ব্যাপারে মূল্যায়ন করবে। আর বিএনপি সরাসরি এই আন্দোলনকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য যা যা করার দরকার করবে, এবং সেক্ষেত্রে শেখ হাসিনা কাকে দায়ী করলো কাকে দায়ী করলো না এই পরোয়া বিএনপি বা বাংলাদেশের কোনো মানুষ এখন আর করে না। একবার যদি কেউ বুক পেতে গুলি নেয়ার অভ্যাস করে ফেলে, তখন আর কোনো বুলেট তাদেরকে স্তব্ধ করতে পারে না। এই জিনিসটা শেখ হাসিনা নিজেও বোঝে। তাই মুস্তাফিজ ভাই যেমন বলেছে, পারিবারিক নিরাপত্তার জন্য, কারণ মানুষ চায় তার পরিবারকে নিরাপদে রাখতে, সিঙ্গাপুরে পাঠিয়ে দিয়েছে। যেটা মুস্তাফিজ ভাইকে যদি রেফারেন্স হিসেবে তার কথাটা নেই, তাহলে ভয় বা আতঙ্ক কোন পর্যায়ে চলে গেছে, এবং নৈতিকভাবে সে কিন্তু মেনে নিয়েছে যে আর বোধহয় সে ক্ষমতায় টিকে থাকতে পারছে না। ইভেন দো আমার কাছে যেটা মনে হয়, যদি বাংলাদেশ সেনাবাহিনীও প্রপারলি যদি কোনো টেকনিক্যাল কারণে তারা যদি না করতে পারে, এই বুক পেতে গুলি নেওয়ার অভ্যাসটা যেহেতু জারি আছে, অর্থাৎ সেক্ষেত্রে এই সরকারকে টিকিয়ে রাখার আর কোনো সুযোগ মানে আমার মনে হয় কাউই নিতে পারবে বলে আমার মনে হয় না। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলবো যে যারা যে যেখানে আছে, মুস্তাফিজ ভাইয়ের মতো আমাদের সকলকে সরকারের বিরুদ্ধে এবং এই ছাত্র আন্দোলনের পক্ষে এবং এই জনগণের পক্ষে যে জায়গা থেকে যা যা করা দরকার সেগুলো আমাদের করা উচিত। এবং সেই করার জন্য যে সরাসরি এখন আর কোনো টেকনিক্যাল কোনো কথা নেই, স্টেট সরকারের বিরুদ্ধে হাসিনা কবে যাবে, কি হলে যাবে। অতএব আমি তো মনে করি যে কি বলে, বাংলাদেশের এখন পুরো কি বলে 18 কোটি মানুষের মধ্যেই একটা চেতনা তৈরি হয়েছে। সেই চেতনা যেমন দুইজন আর্মি অফিসার যেহেতু আছেন, তাদের ভাষাই বলি, যখন ট্যাঙ্ক আসে সেই ট্যাঙ্কের বিপরীতে কিভাবে মানুষ ডিনামাইট বেঁধে ঝাঁপিয়ে পড়ে। তাই ঠিক আবু সাইদ দেখিয়ে দিয়েছে কিভাবে প্রত্যেকটা বিষয়ে আত্মহতি দিয়ে তারপরে ওটাকে রোধ করতে হয় এবং একটা জাগরণ সৃষ্টি করতে হয়। চেতনা, যেই চেতনা বর্তমান বাংলাদেশের মানুষের মধ্যে আবু সাইদরা দিয়ে গেছে, এই চেতনা ইনাফ, এই চেতনাই যথেষ্ট এই সরকারকে উৎখাত করার জন্য। তাতে এই সরকারের আর কোনোভাবেই থাকার সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং প্রত্যেকের বিরুদ্ধে, প্রত্যেকের মন্ত্রী, তাদের আত্মীয় স্বজন তারাও পালানো শুরু করেছে। আপনি আফগানিস্তানের যে ঘটনা ঘটছে, বাংলাদেশে কিন্তু সেই দিকে যাচ্ছে। এবং আর 2-3 দিন যদি কন্টিনিউ হয়, আপনি দেখবেন যে স্বামীকে রেখে স্ত্রী পলায়ন করছে, বাচ্চারা বাবা মাকে রেখে চলে যাচ্ছে। এই পরিস্থিতি বর্তমান আওয়ামী লীগে কিন্তু হচ্ছে। এবং টুকটাক আমরাও তো এলাকায় খোঁজ খবর রাখি, আমরাও দেখতে পাচ্ছি
যে আপনি দেখেন, এবং আমার মনে হয় আজকের আপনিও একটা ইয়েতে যে আওয়ামী লীগকে ডিফেন্ড করার হয়তো বা কোনো লোক আজকের আপনি নাও পাইতে পারেন। আমার মনে হয় যে কোনো মিডিয়াতে আওয়ামী লীগের এখন দুঃসাহস কিন্তু নাই যে আইসা ডিফেন্ড করবে, কোনো প্রেস নোট কিন্তু নাই। মিডিয়া অনলাইন গুলো বন্ধ করে দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু ওইটা এস্টাবলিশ হয়েছে, দেশ আওয়ামী লীগে কোলাপস করে দিয়েছে। ছাত্ররা কোলাপস করতে চেয়েছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা মিলে ওইটাকে চূড়ান্ত রূপ দিয়েছে। এখন জাস্ট গণভবনে ঢুকে পড়া অথবা জাস্ট সেনাবাহিনীর থেকে কোনো রোল প্লে করা, এর বাইরে কিন্তু আর কিছু নয়। আর আপনার দ্বিতীয় কোশ্চেনটা কি ছিল? দ্বিতীয় কোশ্চেন ছিল যে শেখ হাসিনা কন্ট্রোলে নিয়ে আসবে, খুব শীঘ্রই কন্ট্রোলে নিয়ে আসবে এবং আন্দোলনের বিষয়টা আসলে হালকা হয়ে যাবে, এরকম একটি নিউজ আমি মেইনস্ট্রিম। এই প্রপাগান্ডাটা যারা ছড়ায়, আমি আপনাকে বলি তারা হয়তো বা এই যে একটু একটু শুরু করেছে, গত 2-4 দিনে এই সুযোগটা তারা পায় নাই বা দুঃসাহস দেখায় নাই, এইটা তারা ছড়াবে। ছড়ালে পরেও আমার মনে হয় না তাতে আর কোনো কাজে আসবে, কারণ এখন টোটাল সিস্টেম ব্রকেন। রাস্তা যদি কারো দখলে চলে আসে, এরপরে দেখবেন যে যারা যারা আগে ডিফেন্ড করেছে গভর্নমেন্টকে, তারা কেউ আপনার যে নিরপেক্ষ